মধ্যে এসেছি 114তম উরুস, যেটা আমার আব্বা হুজুর প্রতিষ্ঠা করে নাই, নানা রহমান প্রতিষ্ঠা করে নাই, যেটা আমার বড় ভাই মোবারক আলী বলেছেন এটা প্রতিষ্ঠা করেছেন 1450 মসজিদের প্রতিষ্ঠাতা হাজী গাজী মোল্লা কাজীমউদ্দিন কেবলা কাবা। ওনার প্রতিষ্ঠিত মাহফিলে আমরা আজকে দিনের বেলায়, যেহেতু রমাদানুল মুবারক, আসলে রাতে যদি হয় ইফতার, তারাবি, সাহরি, একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আমরা ময়মুরিদের সাথে আলাপ করলাম, ভাইরা আলাপ করলাম কি করা যায়। সবাই সম্মতি দিছে দিনের বেলায়। এখন এই বছর আমরা দিনের বেলায় করছি। এখন কতটুকু সার্থকতা হয় আমরা পরে বসবো, বসে আমরা আবার বিচার বিশ্লেষণ করব। দেখা যাক আগের সামনের যে মাহে রমজান 3 বার পড়বো, এই উরুসটা রমজানের ভিতরে কয়বার পড়বো? আমরা আবার বসবো কমিটি নিয়ে, আমার এলাকাবাসী নিয়ে, আমার পরিজনদেরকে নিয়ে বসবো যে দিনের বেলায় করা যায় কিনা, না রাতের বেলা করলে সমস্যা নাই। যদি কোনো ডিসিশন আসে, এখন তো ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, মুহূর্তের ভিতরে খবর আপনারা জানবেন, তাহলে সিদ্ধান্তটা আর আজকে হবে না। যদি আগামী বছর দিনের বেলা হয়, এটা পরে আপনারা সিদ্ধান্ত জানবেন। আগামী বছর রাত্রেও যদি হয়, এটাও পরে আপনারা সিদ্ধান্ত জানবেন। যেহেতু আমরা সিদ্ধান্ত এখন দিব না, গত বছর আমরা ফাল্গুনে সিদ্ধান্ত দিছিলাম যে আমরা 20 জানুয়ারি করব। আমরা খেয়াল আছে নি? এখন আমার আব্বার মাহফিল না, এটা মোল্লা কাজীমউদ্দিনের মাহফিল, এই ডেট লাগানোর ক্ষমতা আমাদের নাই। এটা নিষেধ হয়ে গেছে, আভ্যন্তরিক ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার। আধ্যাত্মিক ভাবে 20 জানুয়ারি নিষেধ হয়ে গেছে। 14 জানুয়ারি, 14 ফাল্গুন, এটা ঠিক রাখতে ওজোর করছো। এবারে দিনে করে না, রাইতে করেন। আমরা হয়তো রাইতের বাদ দিয়ে আমরা দিনে করছি। আপনারা কি বেজার হয়েছেন? আসলে রমাদান উপলক্ষে মুরিদান তো 10 ভাগের 1 ভাগ মুরিদান আসতে পারে নাই। এই জন্য আমরা দেখবো ভবিষ্যতে কি করা যায়, কি রাতের বেলা করলে কি করা যায়। আমরা ভাইয়েরা বসে মুরিদানদেরকে নিয়ে আমরা বসবো ইনশাল্লাহ। আবার আজকে যারা এসেছেন, আমার আব্বার রুহানি ফয়েজ আমাদের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবীজি বলেন যিকরুল আমবিয়ায়ে মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীদের আলোচনা, সমস্ত নবীদের আলোচনা করলে আমলনামার মধ্যে নেকি লেখা হয়। আর আল্লাহর ওলিদের কথা বললে, ওলিদের স্মরণ করলে জীবনের অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমরা তো অলির দরবারে এসেছি, আমরা খুশি না বেজার? এবার আল্লাহ বলতেছেন শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। জোরে কর সুবহানাল্লাহ। এটা কোরআনের মাস। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়বেন। 8 রাকাত তারাবির পিছনে দৌড়াইবেন না, 20 রাকাত তারাবি পড়বেন। রাজি আছেন তো? এখন হেরেমে 10 রাকাত হয়, 1400 বছর 20 রাকাত হয়েছে। এই 1400 বছরের কথা মানুষ ভুলে যাবে। আজকে 3 বছর 4 বছর 10 রাকাত হয়। মানুষ এখন কয় কাবাতেও 10 রাকাত হয়। আরে কাবাতে ইসলামের বয়স কি 5 বছর না 1400 বছর? এই 1400 বছর হেরেমে 20 রাকাত নামাজ পড়ছে। আমরা কয় রাকাত পড়বো? 20 রাকাত পড়লে রুকু কি বাড়বো না কমবো? সেজদা কি বাড়বো না কমবো? যেখানে রুকু বাড়ে, যেখানে সেজদা বাড়ে, সেখানে ঈমান, আকীদা, আমল বাড়ে কি বাড়ে না? এবার শোনেন, যারা 8 রাকাত বলে, এই হাদিসটা হচ্ছে কিয়ামুল লাইল, মানে তাহাজ্জুদ। আম্মাজান আয়েশা থেকে সহিহ হাদিস। আম্মাজান আয়েশা বলছেন, আমি দেখছি আল্লাহর হাবিব পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন, উনি 8 রাকাত পড়তেন, 3 রাকাত ভিতর পড়তেন। কত হয়েছে? কয় রাকাত হয়েছে? 11 রাকাত। তো আম্মাজান বলতেছেন নবীজি এটা রমজানও পড়তো, রমজানের বাহিরেও পড়তো। এবার আপনারা বলেন, রমজানের ভিতরে তারাবি না রমজানের বাহিরে তারাবি? তারাবিটা কি রমজানের ভিতরে না বাহিরে? এখন নবীজি এটা তাহাজ্জুদ পড়ছে। হাদিস হচ্ছে তাহাজ্জুদের, কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ। নবীজি পড়ছে তাহাজ্জুদ, এটা কি তারাবি বলার সুযোগ আছে? আপনারা 8 রাকাতের পিছনে দৌড়াইবেন না, 20 রাকাত তারাবি পড়বেন। নামাজের মধ্যে সিজদা কার? রুকু কার? তাসবিহ কার? তো যারা আল্লাহর সিজদা কমাইতে চায়, যারা আল্লাহর রুকু তাসবিহ কমাইতে চায়, তারা আদৌ মুসলমান কিনা সন্দেহ আছে। এখন বলেন, যারা কিয়ামুল লাইলের হাদিস দেয়, তারা কি রমজানের বাহিরে তারাবি পড়ে? যেরকম তারাবি পড়ে, এই ফিতনা বাজরা এই রমজানের মধ্যে এসে ফিতনা করে। এই রমাদানের গুরুত্ব, এই কোরআনের খাতিরে এই রমজানের মর্যাদা বেড়েছেন।
রমজানের কোরআনের খাতিরে রমজানের মর্যাদা বেড়েছেন। একটা হাদিস দ্বারা ওহাবি আলেমরা ওয়াজ করে, এক ইহুদি লোক তার ছেলেকে নিয়ে বাজারে যাইতেছে রমজান মাসে। বলেন কোন মাসে? তো ছেলেটা বাজার থেকে চানাচুর বা বিস্কিট কিনছে, প্রকাশ্যে খাইতেছে। ইহুদি বেড়া ছেলেটার একটা থাপ্পড় দিয়ে বেড়া, বিস্কিট কিনছো, চানাচুর কিনছো, এটা বাড়ি, এটা আমনে ছেলেটা বলতেছে বিস্কিট কিনছো, চানাচুর কিনছো, এটা বাড়িতে যাই খাও। তো ছেলে বললো আব্বা কেন? তো ইহুদি বাপে বলতেছে এখন মুসলমানদের রমজান মাস চলতেছে, ইহুদিরা রমজান মাসকে ইজ্জত করে, আর আমার মুসলমান সাধারণ বৈবিটা নেই। কি রোজা রাখার দরকার আছে না নাই? চিন্তা করে। তো ছেলে বলতেছে আব্বা রমজান তো আমাদের না, রমজান তো হচ্ছে মুসলমানের। তখন ইহুদি বেটা বলতেছে খুব মুসলমানের, এখানে মুসলমানের সংখ্যা বেশি, আমরা মুসলমানের ইজ্জতে, রমজানের ইজ্জতে আমরা পানার করব, তবে ঘরের মধ্যে করব, কেউ যেন না দেখে। জোরে করো সুবহানাল্লাহ। এই লোকটা কিছুদিন পরে মারা গেছে। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখলো এই লোকটাকে আল্লাহ জান্নাত দিছে, সুবহানাল্লাহ। অথচ সে কালেমা পড়ে নাই। ওহাবী মৌলবীরা বারে বারে কয় কালেমা না পড়লে কোনোদিনও মানে বেহেশতে যাওয়ার সুযোগ নাই। এই লোক তো কালেমা পড়ে নাই। এবারে ওহাবী মৌলবীরা আওয়াজ করে, ওয়াজ করে, এই লোক, এই ইহুদিকে আল্লাহ জান্নাত দিছে। আল্লাহ ওলি প্রশ্ন করলো আপনি জান্নাতে কিভাবে? আপনি তো কালেমা পড়েন নাই, আপনি তো ইহুদি। তখন লোকটা কেঁদে দিয়ে বলেছেন আমি তো হতভাগা, আমি কালেমা নসিব হয় নাই, কিন্তু রমজানকে সম্মান করেছি, আমার ছেলেকে একটা থাপ্পড় দিয়েছি, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। রমজানের ইজ্জতে, রমজানকে ইজ্জত করার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছে। এখন আপনারা বলেন কি রমজানের ইজ্জত বেশি না কোরআনের ইজ্জত বেশি? জোরে বলেন। কোরআনের খাতিরে না রমজানের ইজ্জত বেশি? কোরআন যদি আল্লাহ শাবানে ফাটাইতেন শাবানের দাম বাড়তো, কোরআন যদি আল্লাহ সফরে ফাটাইতেন সফরের ইজ্জত বাড়তো, কোরআন যদি আল্লাহ রবিউল সানিতে ফাটাইতেন রবিউল সানির ইজ্জত বাড়তো। যেহেতু রমজানে কোরআন পাঠাইছে, রমজানের খাতিরে নয়, কোরআনের খাতিরে রমজানের ইজ্জত। এবার দেখেন রোজার ইজ্জত কোরআনের জন্য। এবার আমার নবী যদি না হইত, আল্লাহ কিছু ফায়দা না করিত রে, ওই অন্ধকারে ডুবে থাকতো, অন্ধকারে ডুবে থাকতো এই বিশ্বভুবন রে রাসূল নামে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কোন নবী যদি পৃথিবীতে না আইতো কোরআন আইতো না? জোরে কোন কোরআন আইতো? তাহলে কোরআনের খাতিরে রমজানের ইজ্জত, নবীর খাতিরে কোরআনের ইজ্জত। তো কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে। এই রমজানকে ইজ্জত দেওয়াতে ইহুদি বেড়া বেহেশতে পৌঁছে গেছে। তাই নবীর ইজ্জত দিলে মুসলমান ঈমানদার, নবীর ইজ্জত দিলে আল্লাহ নবীর তাজিম করলে, নবীর মহব্বত করলে, রমজানকে মহব্বত করার কারণে ইহুদি লোক যদি জান্নাত পায়, ঈমানদার নবীর তাজিমান সম্মান মিলাদ কিয়াম রাসূলুল্লাহর তাজিম ভালোবাসা করলে এই লোক কি জাহান্নামে যাবে? অথচ তারা রাসূলকে তাজিম কেমন করে যে উনি আগে বড় ভাইয়ের মতো, ওনার মুখ দুর্গন্ধ, উনি মরা। আজকে আমার কাছে এখন মোবাইলে আছে আহলে খবিসের এক মৌলবী, নাম হলো কাবজাম বিন দাজ্জাল বিন ইউসুফ। নাম শুনছেন আপনারা? এই জাহেলে মুরাক্কাব নাইবে শয়তান বলতেছে যে নবী নিজের স্ত্রীর খবর জানে না। আমার কাছে আছে। এই দাজ্জালে বলতেছে যে নবী নিজের স্ত্রী আয়েশার খবর জানে না, এই নবী বেলাবার গায়েব জানে। আচ্ছা এটা কি কোন ইমানদার মৌলবীর কথা না জাহেলের কথা? বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? এই ক্ষমতা দিছে কে? আমার আল্লাহ বলে আলাম তারা কাইফা, এই গায়েবের দলিল। সুবহানাল্লাহ। এই সূরাটা যে আল্লাহ পাক নাজিল করলেন, নবীজি তখন পৃথিবীতে শরীয়তে আসে নাই, আম্মা জান মা আমেনার রেহেমে আসে নাই, মা আমেনার গর্ভে আসে নাই। মা আমেনার গর্ভে আসছে কিন্তু দুনিয়াতে আসে নাই। নবীজি পৃথিবীতে আসার 40 দিন আগে বাদশা আব্রাহা কাবা ভাঙতে আসছিল, শুনছেন না?
কি আমার কথা বুঝতেছেন? কতদিন আগে? 40 দিন আগে। আচ্ছা, আমার জন্মের 40 দিন আগে কি হয়েছে এটা কি আমি দেখছি? আমার জন্মের 14 বছর আগে সংগ্রাম হয়েছে। কত বছর আগে? 14 বছর। এখানে সংগ্রামের আগে জন্ম হয়েছে এমন লোক আছেন নিও? আপনি সামনে দেখছেন না? আবুলারা দেখছেন 16 বছর। আচ্ছা, ইনার সংগ্রামের সময় বয়স 16, যুবক। আর আমি সংগ্রামের 16 বছর পরে, ধরেন উনি 16 বছর আগে, আমি 16 বছর পরে। তাহলে উনি সংগ্রামটা দেখছে, আমি শুনছি। কথা কম। উনি কি করছে? সবাই উনি কি করছে? আমি। আচ্ছা, শোনাটা আর দেখাটা কি এক? তো নবীজি পৃথিবীতেই তো নাই, জন্ম হয় না, শরীয়তের কথা বলতেছি। নবী পৃথিবীতে নাই। বাদশা আব্রাহা কাবা ভাঙতে আসছে। আব্দুল মুতাল্লিবকে প্রশ্ন করিল, হুজুর আপনি তো খানায় কাবার মতো আনলেন, বাদশা আব্রাহা তো কাবা ভাঙবে। আব্দুল মুতাল্লিব কয়, বাদশার লগে সৈন্য আছে, ট্যাঙ্ক, গোলা বারুদ, মিসাইল, বোম, ক্ষমতা আমার নাই, কারণ গড়টা আমার না, গড়টা কার? আব্দুল মুতাল্লিব কয়, যার গড় তিনি রক্ষা করবে, আমার কোনো টেনশন এবারে বাদশা আব্রাহা কাবা ভাঙতে পারছিনি। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ইকরিমা, আবু সুফিয়ান যারা আছে মক্কার অধিপতি, এদের একটা ধারণা আছে এরা মূর্তির প্রতি আরো ঝুঁকে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। প্রশ্ন করেন কেন? এরা মনে করতেছে মূর্তির ভিতরে, খানায় কাবার ভিতরে 360টা খোদা আছে, এই জন্য বাদশা কাবা ভাঙতে পারে নাই। জোরে কথা নাউজুবিল্লাহ। যুক্তি তো ঠিক আছে, হেদার বুঝ ঠিক আছে না? ওই মুহূর্তে খানায় কাবার ভিতরে মূর্তি কয়টা? জোরে কোন কয়টা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ইকরিমা, আবু সুফিয়ান এরা মনে করতেছে আমাদের 360টা খোদা আছে। বাদশা আব্রাহা 360টা খোদা থাকার কারণে কাবা ভাঙতে পারে নাই। তো তাদের যুক্তি তো তারা ঠিক। এই জন্য আবু জাহেল বদরের যুদ্ধের 7 দিন আগে, কয়দিন? খানায় কাবার দরজার মধ্যে যায় কয়, আল্লাহ সুবহানাল্লাহ, আমি তোমারও মানে, তোমার কাবাও মানে, 7 দিন পরে মুহাম্মদের সাথে আমার যুদ্ধ হবে, যেটা সত্য এটা তুমি জিতে দিও। নবীজি ওই 7 দিন আগে মক্কাতে নাই। আমার নবীজি 3 দিন পরে আইয়া কয়, চাচা দোয়া তো কবুল হয়ে গেছে। নবী গায়েব জানেনি। ওরে কোন পাগল বলে নবী গায়েব জানে না, কোন পাগল বলে নবী গায়েব জানে না, এলেনের শহর গো নবী শাহে মদিনা। নবী কো আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ বলেন। সব এলেনের মা, এলেনের শহর, এলেনের মূল মুহাম্মদ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ছাড়া কোনো এলেম নাই, নবী ছাড়া কোনো কিতাব নাই, নবী ছাড়া কোনো মাদ্রাসা নাই, নবী ছাড়া কিচ্ছু নাই, নবী ছাড়া আল্লাহ নাই। নবী আছে, আল্লাহ আছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো দেখি নাই, আপনাকে দেখেছি, আপনার জন্য জীবন দিতে পারি, আপনার জন্য জীবন নিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা ভালোবাসছে নবীজিরে, কারে? নবীকে। আল্লাহকে ভালোবাসা আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহরে দেখলো না, ধরলো না, ছুঁলো না, বুঝলো না, চিনলো না। নবীরে দেখলো, নবীরে চিনলো, নবীরে বুঝলো, নবীরে ধরলো, নবীর পিছনে নামাজ পড়লো। আল্লাহ কয়, আমাকে যেইভাবে তোমরা ভালোবাসার দরকার, আমার রাসূলকে ভালোবেসেছো, আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেছে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আল্লাহ। সুবহানাল্লাহ। ওই আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবী কো চাচা দোয়া তো কবুল হইছে। তাহলে আবু লাহাব, আবু জাহেলদের মনের কথা ছিল কি, যে 360টা মূর্তি থাকার কারণে কাবা বাদশা ভাঙতে পারে নাই। এ তাদের ধারণাটা কি ঠিক? 40 দিনের ধারণা ঠিক ছিল। কদিন? এবারে 40 দিন পরে নূর নবীজি মক্কায় আগমন করলেন। তাহলে বাদশা আব্রাহা যে আইছে কাবা ভাঙতো, আল্লাহ পাক আবাবিল ফাঁকি, ঝাঁকে ঝাঁকে ফাঁকি দিয়া এদেরকে ধ্বংস করছে কে? আল্লাহ। এটা কি নবীজি দেখছেনি? না।
নবী তো দুনিয়াতে নাই। আর মেয়ে সংগ্রামী মেয়ে দেখছে, আমি কত দেখবো, আমি তো দুনিয়াতে নাই। কথাটা বোঝেন। আমার তো জন্ম হয় নাই সংগ্রামে, এবার হয়েছে তো শরীয়তে মুহাম্মদী নবী তো জন্ম হয় নাই। গভীর মনোযোগ। তাহলে এবারে কাবা ভাঙার যে ঘটনা, একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন গেছে। কয়দিন? 40 দিন পরে নূর নবীজি আগমন করলেন। মক্কায় নবী এলো মা মেনার ঘরে, কাঁদিলে হাজার মালিক, হাসিলে মুক্ত জোরে, কাঁদিলে হাজার মালিক, হাসিলে মুক্ত জোরে। দয়াল নবীজি যার সখা, তার কিসের পাবনা, নবীজি যার সখা, তার কিসের পাবনা, দিলের মাঝে কাবা, নয়নে মদিনা, বলো দিলের মাঝে কাবা, নয়নে মদিনা। নবীজি আগমন করলেন। সুবে সাদিক আমার নবীজির দাদা আব্দুল মুতাল্লিব কই আমার কাছে চাবি, খানায় কাবার দরজা খুলকইব, যাইয়া দেখতেছে কাবাটা ভাঙ্গা রইছে। আল্লাহু আকবার। কিও যারা মসজিদের মধ্যে নামাজ পড়েন, মসজিদে ভালোবাসেন না? মনে রাখবেন, একারে সিটিং বাজু যদি হয়, সিটা মসজিদের দিকে যাইতেছে, গরু চুরি করে টিয়া, গরু বাজারে যাইয়া হাইজেক করছে টিয়া, মসজিদের লোকে যাইতেছে, মায়া লাগে গেছে, 10 টাকা দিয়ে গেছে। মা কথা কয় না। অর্থাৎ মসজিদের সাথে মুসলমানের কলিজার একটা সম্পর্ক আছে না নাই? আবু আব্দুল মুতাল্লিব খানায় কাবার মোতাল্লি দেখতেছে মসজিদটা ভাঙা, উনি পড়ে গেছে মাটির ধ্বংস হইয়া। একটা ডাক দিয়ে, আল্লাহ কার গায়ে এত ক্ষমতা, কার গায়ে এত জোর? 40 দিন আগে ও আল্লাহ তোমার ঘরে বাদশা হাত দিতে পারে নাই, আজকে কেন তোমার কাবার গায়ে হাত দিল? আব্দুল মুতাল্লিবের মনে মনে একটা না, কাবা তো ভাঙার বিষয় না, উনি আর দাঁড়াইতে পারতেছে না। এই মার সেসুন খাইরা খাইরা কাছে যাইয়া দেখতেছে কাবা ভাঙে নাই, উত্তর দিকে সেজদা দিয়া রইছে। जिनको सिजदे को मेहराबे काबा झुकी, उन बाहू की लाटाफत फैला मुस्तफा जाने আব্দুল মুতাল্লিব জড়াইয়া যায় কয় কাবা। এই জন্য আমরা জালালি বাবা কেন আমার জালালি বাবারে হারাইয়া কেমনে থাকি সইয়া। আল্লাহ কসম, রোজা তো শুক্রবার, রহমতের 10 দিন। আমি নিজে নামছি তো কবর, আমি নিজে নামছি রোজা দিতে, প্রথমে নামছি আমি নিজে। বাবা একটা কাপড়ের ভিতরে যদি একটা মানুষ ফসি যায়, কাপড়টা থাকবে 10 বছর। বাবা আল্লাহর কসম, যেমনে রাখছি এমনি আছে। আরে গাটার ভিতরে কত পিপিলিকা ফুকফুক থাকে, একটা ফিফরো দেই না। আমরা একটা গর্তের ভিতরে ঢুকলে দেখবেন যে গরম লাগবে, ঘাম আসবে। আল্লাহর কসম, আমি আধা ঘন্টা ছিলাম, গরম না শীতল। আমার মুর্শিদ সামনে হারাইয়া কেমনে থাকি সইয়া। আমার জালালি বাবারে হারাইয়া কেমনে থাকি সইয়া। তোমার আশেক ডাকে গো মুর্শিদ, তোমার পাগল ডাকে গো দয়াল, একবার চমা বাজাম তাকাইয়া কেমনে থাকি সইয়া। ইমান বুঝতাম না, আকিদা চিন্তাম না, যদি জালালের কদমে না আসতাম।
আর ইমান আকীদা এত বড় সম্পদ, এত বড় ধন, দরবার আইও তো দুনিয়ার যদি বেচো ইমানের দাম হইল এই জন্য বাবা বুঝছো একটা বার বুঝছো উরুস তো অনেকগুলো হয়, সব পর্যন্ত জানানো হয় না, কারণ আমরা পর্যন্ত গরিব। এবারে ৮৮তে ১ লক্ষ গরু হয়েছে। কত? ১ লক্ষ। কথা কথা সব মনে হিসাবে কিনছে জোরে কনা কেডা আমরা করা বলে গেছি, আমরাও কেন বুঝেন সেটা ঠিকই বুঝিয়ে দিয়েছি যে পৃথিবী বেচল ইমানের দাম হবে না, জালালি ইমান দিছে। সাউন্ডবাদী জুতা বানাইলো, জালালির সুদ হবে না। আব্দুল মুতাল্লাব ডাক দিয়ে আল্লাহ, কার গায়ে এত ক্ষমতা, কার গায়ে এত জোর, তোমার কাবাকে হাত দিল। এবার উনি মনে মনে বুঝতে পারলেন না কাবার গায়ে হাত দেওয়ার ক্ষমতা কাহার। তাইয়া দেখতেছে কাবা তো ঝুঁকি রয়েছে উত্তর দিকে না। আব্দুল মুতাল্লাব কয় কাবা আমি দেখে লাইছি। ও কাবা, জগতের মানুষ তোর দিকে ফিরি সেজদা দেয়, তুই কার দিকে ফিরি সেজদা দিছস? কাবার কপাল খুলে গেছে আব্দুল মুতাল্লিব। জগতের কাবা আমি কাবা, আমার কাবা দয়াল নবী। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, ঠিক না? নবীজির সুখে কাবা, নবীজির সুখে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কতদিন পরে জোরে কতদিন? এবারে কাবা স্ত্রীরা যদি অনেক উত্তর হয় আমরা জোরে বলা কাবার ভিতরে খুদা কয়টা? জোরে কর। কাবা আমি তো শুধু সেজদা দেই নাই, ওই ৩৬০টা বানানো খোদা নবীর সেজদা করছে। এবারে ওই খোদার গোষ্ঠী কয় কাবা আমরা তো বানানো খোদা, যিনি খোদার জাতি নূরের জ্যোতি, লুমআতুন মিন নূরিহি, আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি দুনিয়ার মধ্যে এসেছে। আমরা নামবালি খোদারা ওই দয়াল নবীর কদমে সেজদা দিয়া আমরা চুরমুসারে হইয়া গেছি। খোদার গোষ্ঠী কয় আমগো খোদাগিরি শেষ। কাবা শুধু সেজদা দেয় নাই, ৩৬০টা মূর্তি রাসূলকে সেজদা করছে। এবং সেজদা করি তো আমরা সেজদা দেওয়ার যোগ্যতা নাই, আমরা সুরমুসা মূর্তির গোষ্ঠী নিজে নিজে শেষ। আব্দুল মুতাল্লিব বলতেছে কাবা, কাবা বলতেছে আব্দুল মুতাল্লিব দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেছে যারা আমার দিকে সেজদা দেয় তারা কি শিওর দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে যে কাবার দিকে সেজদা দিয়ে গুনাহ মাফ হয়ে গেছে? এমন কেউ আছেন? যে সেজদা দিবেন আপনি নিষ্পাপ হয়ে গেছেন এমন কেউ আছেন? এবারে কানায় খানায় কাবা আব্দুল মুতাল্লিব তুমি জগৎকে জানাইয়া দাও আমার দিকে ফিরে যারা সেজদা দেয় তারা বহুত পবিত্র হইতে পারছে কিনা জানি না, কিন্তু আমি কাবা আমার কাবার দিকে সেজদা দিয়া আমি পবিত্র হইয়া গেছি। আব্দুল মুতাল্লিব কয় কাবা তুমি আবার কোন দিন পবিত্র ছিলা? আচ্ছা এখন আমরা বলেন মূর্তিগুলা কি ফাঁক না না? জোরে কর। তো কাবার ভিতরে কয়টা? জোরে কোন কয়টা? ৩৬০টা বানানো মূর্তি কাবার ভিতরে, এটা কি ফাঁক হয়েছে? এই জন্য কাবা কয় আমি নিজেই তো নাফাক হয়ে রয়েছি মূর্তির ছোঁয়া লেগে। কদমে সেজদা দিতে দেরি মূর্তির গোষ্ঠী শেষ, আমি কাবা পবিত্র হয়ে গেছি। কতদিন পরে নবী আছে? এবারে আল্লাহ কয় আলাম তারা, বলেন আলাম তারা, সবাই বলেন আলাম তারা কাইফা ফাআলা। হাবিব আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এবার আপনারা প্রশ্ন করেন, হে সাত আসমানের আল্লাহ, সাত জমিনের আল্লাহ, অগণিত সৃষ্টির আল্লাহ, ৮০,০০০ আলমের রব, ১৮,০০০ মাখলুকাতের রব, সুবহানাল্লাহ বলেন। রব নবী তো জন্মে হয় না, কথা কন কি তখন কি মা মারার গর্ভ থেকে নবী আইছে? ও আল্লাহ, তোমার হাবিবুল্লাহ তো সৃষ্টি হয় নাই, জন্ম হয় নাই, আগমন হয় নাই, মার ফেট থেকে আসে নাই, বাদশা আপনি আসছে কাবা ভাঙতো, নবীজি দেখবো কেমনে? আল্লাহ কয় আলাম তারা কাইফা ফালা, আপনি কি দেখেন নাই? হ্যাঁ মিয়া, আপনি দেখলে শুনে কি দেখেন? বাবা চেহারা কেমন আছে? তার মানে তুমি দেখছে, কথা কথা দেখছে। আল্লাহ কয় আলাম তারা কাইফা ফালা, আপনি দেখেন নাই? তার মানে আল্লাহ কয় আমার নবী দেখে। ও আল্লাহ, কেমনে দেখে? তোমার নবী তো জন্মে হয় নাই। আমার আল্লাহ কয় আউয়ালে আখির নবী মুহাম্মদ, জাহেরে বাতিনে গো নবী আমার নবী আউয়াল মে, আমার নবী আখির মে, আমার নবী জাহির মে, আমার নবী বাতিন মে, আইতে যাইতে। সুফিয়ান হুজুর কি বুঝেছি? এই পাটে আপনি কবরের পরে, এটা হলো দুনিয়া, এটা হলো বারজাখ। আইতে শুনে ডান কানে আযান, বাম কানে ইকামত। তোমার ছেলেমেয়ের আযান দেই না? আযানের নবীর নাম আছে না? আইতে আযান মানে নবী। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক জায়গা থেকে আরেক জায়গায় তোমাকে পৌঁছিয়ে দিচ্ছেন অনন্ত সীমা সময়ের জন্য। আমার আল্লাহ কয় আমার নবীর মিল্লাতে দাও। নবী ছাড়া কোনো গতি নাই। আরে ওরে সিনলি না রে বেঈমানেরা নবীকে বন্দন, বলো সিনলি না রে নবীকে বন্দন। এই বিয়া তো বলে কয় নবীরে জিন্দা মানলে কুফরি হইব, আলহামদুলিল্লাহ। নবী রওজা করলে, রওজা বললে শিরক হইব, নবী রওজার কাছে যাইয়া হাত পাতলে শিরক হইব। আমি জানতে চাই গেলি গুলি ভাই বাবার কাছে খানায় কাবার পাশে একটা পাথর আছে না নাই? কেউ আছেন সুবা দিচ্ছেন? এই পাথরটা মরা একটা পাথর। কিতাবে লিখতেছে পাথরটা কি? সংকেত। আমার নবী হাতে নিচের পাথর যায় তৈরি। সুবহানাল্লাহ। পাথর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার নুরানি হাতের ছোঁয়ায় আমি জিন্দা। আপনি আমার একটা মহব্বতের একটা সুবা দেন না, নবীকে একটা সুবা দেন না। সুবহানাল্লাহ। পাথর কয় নবী গো আমরা ঠোঁট মুবারক যদি একটু লাগবে আমার মধ্যে, আমার নবী সুবা দিছে। পাথর কো উমর, আমার নবীজির চুমা মুবারক দেওয়াতে, ঠোঁট লাগাতে, আমি নবীজির ঠোঁট মুবারকের বদলাতে এমন ক্ষমতা পাইছি, এমন পাওয়ার পাইছি, কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে চুমা দিলে তার গুনাহ আমি নিতে পারি। আচ্ছা আপনারা বলেন এই পাথরটা কি, পাথরের ক্ষমতা কি নবীর জন্য না পাথরের জন্য নবীর ক্ষমতা? নবীর দৈত্যে পাথরের ক্ষমতা বাড়ছে, তো নবী চুমা দিছে পাথরের ক্ষমতা বাড়ছে। এই পাথরে উদ্দিয়ে চুমা দিলে শিরক হয় না, নবীর ওঠা গেলে শিরক হয়। মুসলমান মুসলমান এই কথা বিশ্বাস করা যাবে না। আমার আল্লাহ কয় যদি তোমরা নফসের প্রতি জুলুম করো, গুনাহ করো, আমার রাসূলের দরবারে যাও। আল্লাহ খানায় কাবা যাও কথা কয় না। যদি গুনাহ করো, নফসের প্রতি জুলুম করো, খানায় কাবা যাও, বাইতুল মুকাদ্দিসে যাও, এটা মসজিদে নববীতে যাও, এটা আল্লাহ বলে না। আল্লাহ বলে আসওয়াদ পাথরের কাছে যাও, এটা আল্লাহ বলে না। আমার আল্লাহ বলে তোমরা যদি নফসের প্রতি জুলুম করো, আমার নবীজি পাকের দরবারে যাও। সুবহানাল্লাহ। নবীর দরবারে যাই ইস্তেগফার করো যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, নফসের প্রতি জুলুম করছি, আমার নবী যদি তোমার প্রতি একটু সুনজরে তাকায়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। বাবা এই জন্য আমরা জানি বাবাকে সেরিনি এই ট্রেনগুলো শিখেছে। এখন বাজার যেহেতু রমজানের মাসে অনেকে আসে নাই, অনেকে হাদিয়া দিতে পারে না, কিন্তু পুরুষ তো আর বসে থাকবে না। এই জন্য দরবার কমিটির পক্ষ থেকে আমার বলছি দরবার আসলে দরবার অনেক কাজ বাকি। আপনারা আসলে হারে গরিব, কিন্তু গরিব না, আপনারাই ধনী। যার ইমান পূর্ণ সে পূর্ণ ধনী, এ ঘোষণা কার? আর দুনিয়ার ধন সম্পদে মানুষ ধনী হয় না, ইমানে মানুষ ধনী হয়। তো আমাদেরকে ইমানে ধনী বানাইছে বাবা জালালি।
কি কথা বিশ্বাস করেননি? জালালি বাবার কারণে আমরা ইমানে দৌড়িয়েছি, এটা মানেননি? কাফারা তো কিছু করা লাগে, একটা বার বুঝে আসে, আমরা তো সাধ্য অনুযায়ী চেষ্টা করেন, কিন্তু অনেকে করেন অনেকে করেন না। ওই দরবারের জন্য নগদ বাকি। এরপরে আগামী বছর ফাল্গুন মাসে মনে করেন যে এমন একটা লোক হয়ে গেলাম, হুজুর আমি বাবা জালালি কদমে একটা গরু দিব, আমি 50,000 টাকা দিয়ে দিব মাহফিলের জন্য। এইভাবে তো বলতে পারেন আপনারা, আমার তো আসলে কালেকশনও করা লাগে না, কিন্তু বাধ্য হইয়া করা লাগে। আমার আব্বা হুজুর থেকে একটা পরিবেশ ছিল। আব্বা হুজুর ছিল কয়জন? জোরে কম না। এখন আমরা কয়জন? এক ভাই তো ইন্তেকাল করছে। এখন বিভিন্ন আঙ্গিকে আগের মতো আর যে এটা হচ্ছে না, বিভিন্ন জায়গায় টাকাগুলো যাচ্ছে। এই জন্য আপনারা তো দরবার কমিটি আছে, কমিটির সাথে যারা বহুজুর বলি যান, দরবার কমিটির সাথে সবসময় যোগাযোগ রাখবেন। কমিটির মাধ্যমে রিসিপ্টের মাধ্যমে টাকা পয়সা দিবেন। টাকা পয়সা না দিয়ে ছাগল লইয়া নেন, এটা গরু লইয়া নেন, এটা মধ্যে কারো ভাগ নাই, এটা মধ্যে যত উরুসে মানুষ আসবে সবাই ভাগ। কথা হয়তো দরবারের জন্য সবাই আসলে আলোচনা করেন যেত। আপনারা যারা বাহিরে আছেন সবাই ফ্যান্ডেলের ভিতরে বাহিরে, আমরা এখানে ইফতারের আসরের নামাজ পড়ে আর কোনো ইয়া নাই, কথাবার্তা হবে, আমরা সবাই ইফতারের জন্য বসে যাবেন। আর ইফতার করে ইনশাল্লাহ সবার জন্য বিদায়। আর যারা দূর দূরান্তে রাত্রে যাইতে থাকতেন না, তারা দরবারে থাকবেন। দরবারে তাদের জন্য ইন্তজাম আছে, সমস্যা না। যারা চলে যাওয়ার ব্যবস্থা আছে, আমার মামতো ভাই, আমার এখানে আপন মামতো ভাই, এবার আমার বড় আম্মার আপন স্বাস্থ্য ভাই। আমার আম্মাকে বড় আম্মা আছে না, ও আব্বা হুজুর স্ত্রী কয়জন? তো বড় আম্মার আপন স্বাস্থ্য ভাই। আমার আব্বা মানে যে বড় আম্মার বাড়ি কিন্তু আমরা গ্রামে, আপন স্বাস্থ্য ভাই আমার সাকি, আমার ভাই ছোট ভাই নিয়ত করছে যে চাকরিটা নাই, চাকরি হলে খুব কষ্টে আছে, নিয়ত করছে যে ভাই সাহেব নিয়ত, আমার মামা নিয়ত করছে যে যদি আমার পুতে চাকরিটা হয়ে যায়, এবার এত ভাই সাহেব গঞ্জামাই 10,000 টাকা দিব, নিয়ত করছে, আমি দিয়ে দিচ্ছি। মারহাবা কর, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমরা তো মারহাবা কর, আমরা তো মুরিদা। আরে সবাই যদি মুক্তস্তে লক্ষ লক্ষ টাকা হয়, আমি 2টা গরু কিনে দিছি। কোন চিনি কোন দরবারে আমরা গরু কিনতে, আমরা ও হিসাব নাই যে কিন্তু বড় হিসাব খাই গেছে। আমার বড় ভাই মোশারফ ভাই নাই, উনি তো আমাদের বড়। তো যাক আমার মামতো ভাই শাকিল আব্বা হুজুর কাছে বায়াত দিছে, এবারও বায়াত দিছে, যদিও বোন যাবে কিন্তু আবার বায়াত দিছে ইনশাআল্লাহ। তো আমার মামতো ভাই দিছে 10,000 টাকা। মারহাবা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মামার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মামা খুব অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত আপনি দান করেন। বাইরে চাকরির মধ্যে আপনি প্রমোশন দিয়া কামার রোজগার বরকত দেন। দেন এভাবে বলতে পারেন যে আমরা অমুক জায়গা থেকে আমরা সবাই মিলে এটা গরু দিয়ে দিবেন, আমরা 10টা চাল দিয়ে দেবো, আপনারা দায়িত্ব নেবেন, ডিস্ট্রিবিউশন করবেন। মাশাআল্লাহ, যে আমার এক প্রতি 500 টাকা দিয়েছে, গরু থেকে আসছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত, বিদেশ দেয় নিয়ত করছে, আল্লাহ তার খামার দেওয়া বরকত দেয়। এই যে আমার আরেক জাকারিয়া 1,000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুক, বরকত করুক। আল্লাহ নিয়ামত, আল্লাহ সুস্থতার নিয়ামত সবাইকে দান করুক। মাহে রমাদানের ফজিলত প্রত্যেকের আমলনামায় দেখ, আমিন বলেন। আর কি আছে বলে 5,000 টাকা দিবেন, আগামী ফাল্গুন মাসে 10,000 টাকা দিবেন। এখন কিছু দিলেন, বাকি কিছু দিলেন, নগদে কিছু দিলেন। আচ্ছা আচ্ছা, হারুন আমার বাতিজা হারুন, আমার বাতিজা হারুন 1,000 টাকা দিচ্ছে, আমিন বলেন না। এবার আমার কাছে নতুন বলেছি কুমিল্লা শহরে এনাম জালালি 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুন। শ্যামবাগান আরেক আমার কাছে বায়াত দিয়েছিলেন, দরবার আসছে 1,000 টাকা দিচ্ছে। মারহাবা, আল্লাহ আমার আব্বা হুজুরের ফয়েজ বরকত রাখেন, নসিব করেন, আমিন বলেন। ওই সাতমার আজিজ দিছে 2,000 টাকা, আল্লাহ আজিজকে কবুল করো, আল্লাহ আজিজের দানটা কবুল করো। আজিজের তো আমার আব্বাই বলি কইছে, আজিজ মারা আছে না, আল্লাহ আজিজের মার অসুস্থতা দূর করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ আরেকজনের 500 টাকা দিচ্ছে, তার কবুল করেন।
ও হ্যাঁ, এবার ইন্ডিয়া তুই আসছে আসাম থেকে, ও ইন্ডিয়া থেকে অনেক মানুষ আসতো, বিশে দিশা নাইছে, আমরা যেতে পারি না, তারাও আসতে পারে না। এবার আসাম তো আসে 1000 টাকা দাম করছে, আল্লাহ বহুত কষ্ট করে গেছে আল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। মানে কে ভাষণ শুনি, আচ্ছা মানে কে 500 টাকা দিচ্ছে, আল্লাহ দান কবুল করে, শেষ করেন। এবারে আমার আব্বার মুরিদ মুল্লা মাঝি গেছে জিলানি, জিলানি, হ্যাঁ আমার ভাই 2000 টাকা দিচ্ছে, মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ প্রত্যেকের দান আপনি সোনার মধ্যে গেল বুঝে কত পৌঁছায় দেন। আপনারা বাহিরে আছেন যারা, মোবারক ভাই এসে মোবারক ভাই আলোচনা করবে, আপনারা সবাই ভিতরে এসে বসেন। আচ্ছা আমরা যারা আছেন মা বোনদের, যেখানে মা বোনদের স্যান্ডেলে নোয়াগার আব্দুল মুমিন, তুমি যাও। মুমিন আছে, মুমিন, মুমিন যাও, রবিউল যাও, মুমিন আর রবিউল, মুমিন আর রবিউল যাও, দুজন যাও আমার আমাদের কাছে, বোনদের কাছে যাও। আচ্ছা আর একজন আল্লাহ 500 টাকা দিচ্ছে, ও আমার বাপ, আল্লাহ কবুল করো, দুই বাপ শেষ করো। হ্যাঁ মাশাআল্লাহ, আমার আরেকজন 500 টাকা দিচ্ছে, দান কবুল করেন। আল্লাহ আমার আরেক 1000 টাকা দিচ্ছে, দান কবুল করেন। যেন এইভাবে মুক্ত সবাই দান করেন, তাহলে পুরুষের জন্য অন্তত মানে আপনাদের উরুসটা আমাদের উরুস হলো মিলন। বল উরুস কি? মিলন। হজ কি? হজও মিলন। সুবহানাল্লাহ কইতেন না? তো হজ হচ্ছে শরীয়তের মিলন, আর উরুস হচ্ছে তরিকতের মিলন। ভক্তের সাথে ভক্তের মিলন, আশেকের সাথে মাসুকের মিলন। আর খানায় খাবার কাছে তাহলে আল্লাহর সমস্ত বান্দা বান্দি সৃষ্টি জগতে যারা আছে সমস্ত মুসলিম মিল্লাতের মিলন। জোরে কর সুবহানাল্লাহ। হজের কারণে আমরা আফ্রিকার মানুষ দেখি, হজের কারণে ইয়েমেনিদের দেখি, হজের কারণে ফিলিপাইনদেরকে দেখি, মানে সমস্ত পৃথিবীর মুসলমান খানা কাবাজা হাজির হয়, এই জন্য এটা হজ। সুবহানাল্লাহ। ওই সুবাদে আমরা সমস্ত পৃথিবীর মুসলমানের সাথে একসাথে নামাজ পড়ি খানায় কাবায়। আর এটা হচ্ছে তরিকতে যারা বায়াত রাসূল গ্রহণ করছেন, তরিকতের ফির ভাইদের মিলন। এই জন্য আল্লাহ যারা আজকে উরুসে এসেছেন, আল্লাহর বাবা জালালের রুহানি ফয়েজ দিয়া প্রত্যেকের মিলনটাকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। জানিও আইসা আল্লাহ পাক কবুল করুন। আছেন কে আছে না বলে আমি আনতে পারি না, আগামী বছর 10,000 টাকা দিব, 11,000 টাকা দিব মাহফিলের জন্য। আচ্ছা মাশাআল্লাহ, কাশতলা সে বলে দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দান কবুল করুন, তুমি বাবা বকশিশ করো। আল্লাহ বসি আমার ফুট দান করে দিয়েছে 500 টাকা, আল্লাহ দান কবুল করো, তুমি বাবা বকশিশ করো। আমার মামা আমার ড্রাইভার আল্লাহ হুজুরের কত মুরিদ। এবারে বাবা আমি বাবারে জিজ্ঞেস করি, বাবা আপনার কত মুরিদ কেনা? বাবা কইছে বড়ুরার আদমপুরে, আদম সাহেব ওহাব ভাই। এই আমার ভাইরা জান জীবন দিয়ে বাবারে ভালোবাসতেন। এবার ফুট আমার মামা 1000 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাই কবরকে জান্নাতের আলাদা বানিয়ে দেন, অসুবিধার মধ্যে আছে আল্লাহ অসুবিধা দূর করে দেন। আরেকজন 100 টাকা দান কবুল করো, বকশিশ করো। আল্লাহ আরেকজনের 500 টাকা দান কবুল করো, বকশিশ করো, জীবন গুনাহ মাফ করো। আল্লাহ প্রত্যেকের রহমতে, ইজ্জতে, আজমতে আমার আব্বা হুজুরের ফয়েজ বরকতে কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আচ্ছা আসলে এক বছর ঘুরে আমি আলোচনা করছি, বোঝাবুঝি তো কথা আসতেছে না, বেলাইতেছে, আমরা কাছে মরবইতে আছে, মরবইতেছে বেলাইতে কথা করো, করলে আমরা একটু করবো মরবই থেকে মনে দিবি। আচ্ছা আচ্ছা আব্দুর রশিদ 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করো। আরেকজন 200 টাকা আল্লাহ কবুল করো, আমিন বলেন। ইয়া আগামী বছর মাহফিলের জন্য এখন তো নগদে আনতে পারেন না, বাংলাদেশের জগতে শেষ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, বলে আগামী বছর ভালো করে আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা কিছু বলেন না, বললে তো ইনশাআল্লাহ মানে মাসে হয়ে যাবে। কি নাম তার মামা লাগেছে 500 টাকা, আল্লাহ আল্লাহ তার মারে কবর জুয়েল লেখো, জুয়েল আমার মুরিদা কসবা, কসবা জুয়েল 5,000 টাকা, আল্লাহ বর্তিনা নাজবুল কোথায় বাড়ি? বীরখাল, আচ্ছা বীরখাল, বীরখালের নাজবুল 2,000 টাকা। বাবা তোর নাম তো তার নাম থেকে আছে, হ্যাঁ কি নাম না আবুল কালাম।
আবুল কালাম তাই নাম 2000 বিজ্ঞান 2000 হ্যাঁ কালাম তাই নাম 2000 টাকা আর এইভাবে কিছু লেখেন 11,000 দিলাম আমার বিদেশ যাবে আচ্ছা আচ্ছা মাসুক আমরা কালিয়াপুরে মেহেদির আমার ভাই মেহেদির দরবারে আসতে 500 টাকা সালা কবুল করো আমি বল কালিয়াপুরে ভিন্ন নজর দিয়ে তুমি চিন্তা করে দেবেন আমিন আচ্ছা বৈরবের আব্দুল কাইয়ুম বিদেশ থেকে নিয়োগ করছে আল্লাহ যেন তারে সই সালামত বিদেশে পৌঁছাতে আমিন বলেন 11,000 টাকা দিবে মারহাবা বলেন আল্লাহ তার আব্বা আমার গুনাহগুলো মাফ করে দেয় তারা কবুল করে আমিন